নিয়োগের দাবিতে শহীদ মিনারের পাদদেশে দীর্ঘদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন এসএসসির গ্রুপ সি এবং ডির বঞ্চিত চাকরি প্রার্থীরা। বুধবার তাদের এই আন্দোলন 614 দিনে পড়ল। এর আগে গত মঙ্গলবার 2016 সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। গত মঙ্গলবার দিনভর শুনানির পর প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জানিয়েছিলেন, এখনই কোনো চাকরি বাতিল করা হচ্ছে না। এর আগে শুনানি চলাকালীন ওএমআর শিটের রক্ষণাবেক্ষণ নিয়ে সর্বোচ্চ আদালতের প্রশ্নের মুখে পড়ে এসএসসি। পাশাপাশি ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থা নাইসার নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি। শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণে আশার আলো দেখছেন এসএসসির গ্রুপ সি এবং ডির বঞ্চিত চাকরি প্রার্থীরা। এ নিয়ে সিএনএর ক্যামেরার সামনে কি জানালেন বঞ্চিত চাকরি প্রার্থীরা? যেখানে লক্ষ লক্ষ ছেলেদের ভবিষ্যৎ নির্ভর করছে, যেখানে বছরের পর বছর কত পরিশ্রম করে সব ছেলেরা পড়াশোনা করে রীতিমতো খেটে তারা পরীক্ষা দিয়েছে, তাদের স্বপ্নের একটা চাকরি করবে, সরকারি চাকরি। সেখানে কতটা গুরুত্বহীন, কতটা দায়িত্বহীন হলে তবে এইভাবে একটা বেসরকারি সংস্থাকে একটা ওই রকম সংস্থার উপর যোগ্য অযোগ্যদের নির্বাচন করতে পারে একমাত্র এসএসসি করতে পারে। এবার এসএসসি যদি আজকের মাত্র সুপ্রিম কোর্টের সামনে একটা পরিসংখ্যান দিয়েছে মাত্র, সেখানে নাম ধাম কোনো কিছু লিস্ট দেয়নি। এসএসসিকে যে সময়টা দেওয়া আছে তার মধ্যে যদি পুরো নাম্বার এবং ক্যান্ডিডেটের নাম, অ্যাড্রেস সব কিছু দিয়ে যদি প্রকাশ করে তাহলে কিন্তু যোগ্য অযোগ্য নির্বাচন যে একটা প্রি প্ল্যান্ড, এটা একটা হচ্ছে দুর্নীতি। যেখানে মিরর ইমেজ না রাখার কারণ হচ্ছে পরবর্তীতে যাতে কোনো ডকুমেন্টস না থাকে এবং ভুয়োদের যাতে সসম্মানে সেই জায়গাটাকে তাদের প্রতিষ্ঠিত করতে পারে। যাতে কোনো প্রমাণ না থাকলে তাহলে কী করে প্রমাণ করা হবে যে তারা ভুয়ো? এটাই বিচারপতি তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে। নিয়োগের দাবিতে বঞ্চিত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও কোনো হেলদোল নেই প্রশাসনের। আদালতের নির্দেশের পরেও কি ঘুম ভাঙবে রাজ্য প্রশাসন ও এসএসসির? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।